হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম খুবই সহজে ফুলকপি আলুর মশলা ফ্রাই রেসিপি নিয়ে। তো এইভাবে যদি ফুলকপি আলু ফ্রাই করেন আর কিছুই দরকার লাগবে না, রুটি, পরোটা এবং ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে এই রেসিপিটা। যেহেতু এখন সিজন, মানে এই সময় ফুলকপি প্রচণ্ড পাওয়া যায় আর বছরের প্রথম দিকে খুবই ভালো লাগে খেতে। তো তার জন্য দেখুন, এইভাবে যদি একবার ফুলকপি আলু ফ্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তার জন্য আমি দেখুন এখানে ডুমো ডুমো করে পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। তো আমি খুব বেশি ছোটও রাখিনি, আবার খুব বেশি বড়ও করিনি। তো আমি একটু আগে সেদ্ধ করে নেব। তো এইভাবে মশলা দিয়ে সেদ্ধ করলে খুবই টেস্টি লাগে খেতে। তো দেখুন আমি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি, মানে একেবারেই কম, যেহেতু আমি পুরোপুরি সেদ্ধ করব না, ভাপেতে খালি ভাপ দিয়ে নেব, মানে 80% সেদ্ধ করে নেব, 20% বাকি থাকবে। তো দেখুন পানিটা একটু ভালোভাবে ফুটে উঠেছে। তো আমি একবার খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাগুলোকে অ্যাড করে দেবো। আমি যা যা মশলা দেবো আমি এখানে সেগুলোকে অ্যাড করে দেবো। তো দেখুন ফার্স্টেই দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণটা আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি, যেহেতু আলুর পরিমাণটা অনেকটাই বেশি আছে। 2 চামচ দিয়ে দেবো লবণ। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, 2 চামচের মতো দিয়ে দেবো ছোটো চামচের জিরে গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। দেখি বুঝতে পারছেন, একেবারে মিডিয়াম সাইজের ছোটো চামচ। তো আমি হলুদটা মনে হচ্ছিলো কম, তার জন্য আমি আবার লাস্টে আবার 1 চামচ মতো দিয়ে দিলাম। তো মশলাটাকে এবার খুব ভালো মতো আমি আলুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। তারপর দেখুন আমি কেটে রাখা ফুলকপিগুলো খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। ফুলকপিটা একেবারে ফ্রেশ ছিল। তো ফুলকপিটা এবার আমি দিয়ে দিচ্ছি। এটা আলুর সঙ্গে ভালোভাবে একটু মিক্স করে নেব। তো দেখুন এবার ঢাকনা বন্ধ করে আমি রেখে দেবো 1 থেকে 2 মিনিট মতো। তো মাঝে একবার আমি ফিরে এসেছি, তো একবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো আবারও ঢাকনা বন্ধ করে ভাপ দিয়ে নিচ্ছি আমি। তো আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। তারপরে ফ্রাই প্যানটা ভালো মতো গরম করে নেওয়ার পর আমি সরিষার তেল এখানে ফোড়ন দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো আমি শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমেই। তারপর দিয়ে দেবো থেতো করা রসুন। এটা ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো আমি এখান থেকে 6 থেকে 8 কোয়া মতো রসুন আমি থেতো করে নিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো, মানে 1 চামচের মতো 5 ফোড়ন। তো এটা আপনারা স্কিপও করতে পারেন। তো রসুনটা একটু লাল করে ভেজে নিতে হবে।
তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা, যেটা আগে থেকে আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এবার আমি দিয়ে দেবো এখানে। তো খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। তো দেখুন আমি খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। তো খুবই সুন্দর লাগে, সিম্পলি এই ফুলকপির রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। তো আমি পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি একটু লাল করে ফ্রাই করার জন্য। তো দেখুন আমি একটু লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো লাল লাল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো গরম গরম ভাত বা রুটি পরোটা যার সঙ্গেই খাবেন এতটাই অসাধারণ লাগে, সত্যি বলছি অসাধারণ লাগে। আমার তো এইভাবে ফুলকপি ফ্রাই খেতে খুবই ভালো লাগে। তো বিভিন্ন ধরনের ফুলকপি ফ্রাই হয়, তো একবার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। আর অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো অবশ্যই একবার বানিয়ে দেখতেই পারেন, যেহেতু এখন ফুলকপি অনেক বাজারে অনেকই পাওয়া যায় আর খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।